অঙ্গর তো অনেকটা, সব অঙ্গ থেকেই আমল প্রকাশ পায়। চক্ষুর দ্বারা দেখার আমল, কানের দ্বারা শোনার আমল, ব্রেইনের দ্বারা চিন্তার আমল, নাকের দ্বারা গন্ধ নেওয়ার আমল, হাতের দ্বারা ধরার আমল, পায়ের দ্বারা চলার আমল, আরো অঙ্গ আছে, আলোচনায় আনা যায় না। সব অঙ্গর দ্বারা আমল হয়। এগুলোর মধ্যে থেকে কেন আল্লাহ শুধুমাত্র জবানের কথা উল্লেখ করে বলেন, জবান ঠিক করলে বাকি সব আমি ঠিক করে দিব, অন্য অঙ্গের কথা কেন বলেন না? প্রশ্নটা পরিষ্কার হয়েছে? শুনেন জবাব। দিল হলো সর্বাঙ্গের রাজা, পরিচালক। নবীজি এটা বুঝাইতে বলেন হাদিসে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। শুনো মাইজবন্দ এলাকার মুসলমান, বিশ্ববাসী, আমার উম্মতরা, শোনো। দিল ঠিক, সর্বাঙ্গের আমল ঠিক। দিল নষ্ট, সর্বাঙ্গের আমল নষ্ট। এটা হলো মেইন। ওইটা বাইরের সব অঙ্গকে কাজ করায়। বাইরের যেগুলো ওইগুলো কাজ করে, আর কাজ করায় কে? দিল। এটা হলো মূল পরিচালক। এই দিল যেটা সবার পরিচালক, মূল মুরব্বী, যে কাজ করায়, ওইটার ভিতরে যা আছে, উদয় হয়, আসে, যায়, ওইগুলো বাইরে প্রকাশের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী বলিষ্ঠ ভূমিকা যে অঙ্গ রাখে, এটা হলো জবান। বুঝানোর জন্য উদাহরণ মনে করেন, একটা মানুষ চন্দ্রের চেয়ে আরো সুন্দর, কিন্তু বুবা। দিলে কি কি আছে বলতে পারবে? এর উল্টা চূড়ান্ত অসুন্দর, কিন্তু লোকটা বুবা নয়। দিলে কি কি আসে আর যায় সব বলতে পারবে কিনা? বলেন না, বলতে পারবে কিনা? তাইলে তো দিলের প্রধান ভাষ্যকার হলো মানুষের জবান। দিলের ভিতরে যা বাইরে আনতে পারে সর্বাঙ্গ, কিন্তু বেশি বের করে যে অঙ্গ, এটা হলো জবান। রাগ উঠলো কোন জায়গায়? দিলের রক্ত উঠে মাথায়, এই রাগ। এই রাগ উঠার পরে ঘুষি মারেন অথবা লাথি মারেন, হাত আগে শুরু করে দিছে না দিল আগে গরম হয়েছে? আগে দিল গরম হয়, মাথা আগে গরম হয়, এরপরে হাত চলে। হাত চালাইল কে? দিল। হাত চলে নাই, চালানো হয়েছে। এই রাগটাকে ঘুষি একটার দ্বারা প্রকাশ পায়, কিন্তু ওই রাগকে যদি বাসার দ্বারা প্রকাশ করা হয়, কতভাবে এটা প্রকাশ করা যাবে? তাইলে দিলের প্রকৃত বেশি অবস্থা প্রকাশ করতে পারে অন্য অঙ্গের তুলনায় বেশি জবান। যেমন ভাবে ভিতর থেকে বাইরে আনতে পারে, এইভাবে বাহিরের অবস্থা ভিতরে ঢুকানোর ক্ষেত্রে সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা রাখে এই জবান। আমি লিফলেট হাতে নিয়েছি, কোন মাদ্রাসা, কোন কোন হুজুর পড়েছি, পড়ার কারণে আমার মুখস্থ হয়েছে কিনা? হয়ে গেছে। আমি বলতেছি, আপনারা শুনতেছেন কথাগুলো। রেওয়ায়ত বিল লফজ আর রেওয়ায়ত বিল মানা, শব্দ শব্দ মুখস্থ, আর আরেকটা হলো শব্দ শব্দ মুখস্থ নয়, তবে সারাংশ হিসাবে অর্থটা দিলে স্মরণ আছে, বাড়িতে গিয়ে নিজের শব্দর দ্বারা এটা প্রকাশ করা যাবে। ওইটাকে বলে হুজুরদের ভাষায় রেওয়ায়ত বিল মানা। আর হুবহু ক্যাসেটের মতো বলতে পারলে এটাকে বলে রেওয়ায়ত বিল লফজ। দেখলেও স্মরণ হয়, শুনলেও স্মরণ হয়, কিন্তু এই স্মরণের জগতে বেশি আলোচিত যারা, এরা হলেন হাফিজে কুরআন। এদের মতো কেউ আর এত বড় পুস্তক কিতাব মুখস্থ করতে পারে না। এটা একমাত্র ইসলামে মুসলিমের বৈশিষ্ট্য, আর কোন ধর্মের মধ্যে এটা নাই। এক হাফিজ হওয়ার জন্য ক্যাসেট ছাড়ে আর শুনে, আর কুরআন শরীফ খুলে আর শুধু দেখে না। হাফিজ হওয়ার জন্য শুধু দেখে না, পড়ে। হাফিজ হওয়ার জন্য শুধু শুনে না, পড়ে।
হাফিজ হুয়া কোরআনুল করিমকে সিনায় আনা যখন উদ্দেশ্য হলো মুখস্থ করা, তাহলে শুধু দেখে না কেন, শুধু শুনে না কেন, শুধু পড়ে কেন? মানতে হবে দেখলে স্মরণ যদি হয়, শুনলে যদি স্মরণ হয়, তবে পড়ার মাধ্যমে তুলনামূলক সবচেয়ে বেশি তাড়াতাড়ি স্মরণ হয়। ঠিক কি ঠিক না? এজন্য জবানের মাধ্যমে দিলের উপর প্রভাব ডালা সবচেয়ে বেশি হয়ে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে নির্দেশ দেন, সারা জীবন আমার গোলামি করো, হুকুম মানো। আর এটার জন্য সহজ পন্থা হলো বাইরের অঙ্গ শুধুমাত্র জবান, এটা তোমার দায়িত্বে নিয়ে যাও, এটাকে ঠিক করো। এটার দ্বারা দিলের উপর সবচেয়ে বেশি যেহেতু প্রভাব ডালা যায়, আর এটার উপর তোমার নিয়ন্ত্রণ চলে। আমি কথা বলবো না, মুখ বন্ধ, দেখবো না, চক্ষু বন্ধ, লড়বো না, হাত কন্ট্রোল, পাওয়া কন্ট্রোল, ঠিক কিনা? বাইরের সব অঙ্গের উপর অঙ্গওয়ালার ক্ষমতা চলে, কিন্তু কল্ব যেটা, এটার উপর মানুষের ক্ষমতা চলে না। খুব ধ্যানের সাথে নামাজ পড়ব সিদ্ধান্ত নিলেন, দেখা যায় যেদিন সিদ্ধান্ত নেওয়া হয় অন্য মনস্কতার সাথে নামাজ পড়ব না, ধ্যানের সাথে, এই দিন দিল এটা আরো বেশি বান্দরের মতো লাফালাফি করে। বলেন না ঠিক কি ঠিক না? ইচ্ছা করলেও দিল কন্ট্রোল করা যায় না, বাইরের অঙ্গ কন্ট্রোল করা যায়। আর বাইরের মধ্যে দিলের উপর প্রভাব ডালার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো জবান। আল্লাহ বলেন এই জবান তুমি আর দায়িত্বে নিয়ে যাও, এটার দ্বারা যে কথা বলবে এটা যেন হয় সদীদা। আর নবীজি বলেন ফালিয়াকুল খায়রা, যে কথাই বলবে তা যেন ভালো হয়, আর না হয় চুপ থাকো। যদি সঠিক কথা বলো, নিষ্কলঙ্ক ভালো কথা বলো, দিলের উপর শুধু ভালো প্রভাব পড়তে থাকবে, ভালো প্রভাব পড়তে থাকবে, ভালো প্রভাব পড়তে থাকবে। ভালো পড়তে 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 এক পর্যায়ে দিল থেকে সব খারাপই বের হয়ে যাবে, ভালো ঢুকবে, দিল হয়ে যাবে ভালো। আর দিল যখন হবে ভালো, দিল এখন নির্দেশ দিবে চক্ষুকে অপাত্রে দৃষ্টি দিবে না, কানকে নির্দেশ দিবে কু কথা শুনবে না, ব্রেনকে নির্দেশ দিবে কুচিন্তা করবে না, নাককে নির্দেশ দিবে অবৈধ যে নারী ঘর থেকে বের হয়েছে গায়ে সুগন্ধ নাক দিয়ে বাতাস টানবে না। এইভাবে পাকে বলবে বেবিচারের দিকে যাবে না, হাতকে বলবে অপাত্রে তুমি হাত লাগাইবে না। দিল ঠিক, সব ঠিক। দিল ঠিক হয়, জবান যদি ভালো হয়ে যায়, প্রভাব পড়তে পড়তে দিল ঠিক হয়ে যাবে। তাইলে বলেন এখন জবান ঠিক হওয়ার মাধ্যমে দিল ঠিক হয়, আর দিলের অধীনে সব অঙ্গ, তাহলে জবানের মাধ্যমে শেষে সর্বাঙ্গ ঠিক হয় কি হয় না? মাতিলা না? জবানের মাধ্যমে সব অঙ্গ ঠিক হয় কি হয় না? জবানের মাধ্যমে সব অঙ্গ শেষে ঠিক হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন কুলু কাউলান সাদীদা, শুধু জবান ঠিক করো, তাহলে আমি আল্লাহ আমার দায়িত্বে সব অঙ্গ তোমার আমলের ক্ষেত্রে ঠিক করে দিব। হাজিরিনে কেরাম, এই জবান ঠিক করার পদ্ধতি একটা হলো ফালিয়াকুল খায়রা, কথা বললেই ভালো কথা, ভালো কথা বলা। আর এর উল্টা হলো খারাপ কথা ছাড়া। এই করা আর ছাড়ার ক্ষেত্রে রয়েছে স্তর। লোকে আসন্ন করা আর ছাড়ার ক্ষেত্রে স্তর রয়েছে। ছাড়ার ক্ষেত্রে স্তর একটাই, সব ছেড়ে দিব খারাপ কথা। আর ভালো কথা বলার ক্ষেত্রে স্তর হলো জায়গায় জায়গায় সময় সময় ফরজ ইবাদত যেগুলো আছে এগুলো সম্পর্কে তো কোনো আলোচনাই চলে না, ওয়াজিব আলোচনাই চলে না, পড়তে হবে, করতে হবে। এর নিচে আসার পরে যেগুলো করলে ভালো, না করলে তেমন অসুবিধা নাই, ওই স্তর পর্যন্ত এসে ওইগুলো এমনভাবে বলা, এমনভাবে করা
যেটা হয়ে যায় অধিক পরিমাণে জিকিরের প্রাথমিক স্তর। খেয়াল করবেন, যেমন নিদ্রায় যাওয়ার সময় দোয়া পড়া হলো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। জাগ্রত হওয়ার পরে দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জায়গায় জায়গায় ফিট করেন। যত জায়গায় যতটা মসনুন দোয়া আছে ওই মসনুন দোয়াগুলো পড়া। মনে করি হালকা, কিন্তু কোন সময় নদীতে এমন কিছু পাওয়া যায় যা সাগরে পাওয়া যায় না। হুজুরদের একটা কথা, বুখারী শরীফ খতম করা হয় কেন, ওইটা বুঝাইতে প্রায় বলা হয়, অনেক সময় সাগরে যা নদীতে ভালো পাওয়া যায়, নদীতে যা পাওয়া যায় সাগরে কোনো সময় তা পাওয়া যায় না। সুন্নত নিচের আমল আর ছেড়ে দিলাম না, হতে পারে এর ভিতরেই আমার জীবন ধন্য সার্থক হয়ে যেতে পারে। হাজিরিনে কেরাম, যদি একটা মানুষ টয়লেটে ঢুকে আর ঢুকার সময় সে দোয়া পড়ে, পদ্ধতি বাম পা আগে দে, বের হওয়ার সময় বের হয় আর দোয়া পড়ে, বের হওয়ার সময় আগে ডান পা ব্যবহার করে। টয়লেটে ঢুকলো, কত খারাপ জায়গা, জিন্নাতের আখড়া, ঘটনাক্রমে সে মারা গেল সেখানে। এই ব্যক্তি কোন অবস্থায় মরল? না, সুন্নত অনুযায়ী ঢুকলো, সুন্নত অনুযায়ী বের হলো, যদিও দেখার ক্ষেত্রে খারাপ জায়গা, কিন্তু অদৃশ্যভাবে সে আসে ইসলামের ঘরে। বাহ্যিকভাবে খারাপ জায়গা, কিন্তু অদৃশ্যভাবে সে আসে ইসলামের ঘরে মুসলিম অবস্থায়। আর আল্লাহ বলেন, তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও, রাষ্ট্রপতি হও, যাই হও, তোমার এগুলো আমি পরে চাই বিদায় হিসাবে, উদ্দেশ্য হিসাবে, মুক্তদা হিসাবে, উদ্দেশ্য হিসাবে। আমি চাই মৃত্যুর সময় যেন তোমাদেরকে মুসলমান অবস্থায় পাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুর অবস্থায় যেন মুসলমান আমি পাই। মুসলিম হও, ইঞ্জিনিয়ার, অসুবিধা নাই। মুসলিম হওয়ার পরে ব্যবসায়ী, অসুবিধা নাই। মুসলিম হওয়ার পরে ডাক্তার, অসুবিধা নাই। মুসলিম হওয়ার পরে কৃষক, অসুবিধা নাই। মুসলিম হওয়ার পরে দুনিয়ার সব পেশা লাগাও। সব পেশার হলো মদ পেশা, সব পেশা মুসলিম আগে লাগানো হবে। মুসলিম হওয়ার পরে সব পেশা লাগাও, এই সবের অর্থ হলো মুসলিমের ইসলামের নীতির বাইরে ওইগুলো ছাড়ার পরে যা বাকি থাকলো ওই সব। কিতাব কি বলে? ইসলামের অনুসারী হয়ে মুসলিম হওয়ার পরে যা আছে অসংখ্য, এই সব যেন রক্ষা করে তুমি মুসলিম অবস্থায়। ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ, প্রফেসর আলহামদুলিল্লাহ, ডাক্তার আলহামদুলিল্লাহ, কৃষক আলহামদুলিল্লাহ, রিক্সা চালক আলহামদুলিল্লাহ, কার চালক আলহামদুলিল্লাহ, সব করো, কোনো অসুবিধা নাই। আর ইসলাম ছেড়ে অন্য পথের প্রতীক হয়ে যা করো, দেখার ক্ষেত্রে সাময়িকভাবে অনেক কিছু হলেও তুমি শেষ পর্যন্ত ধ্বংস। এই ধ্বংসের একটা দৃষ্টান্ত, শাসন করতে 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 শেষে নিজের ছেলে নিয়ে যায় আরেক কর্মীর স্ত্রীকে। বুঝছেন? শাসন করতে করতে শেষে নিজের ছেলে নিয়ে যায় আরেক কর্মী তার স্ত্রীকে। পরিণতি কি? মৃত্যু এমন ভাবে সিঁড়িতে কয়েকদিন খেয়ে খবর নেয় না। বলেন না ঠিক কিনা? নেতৃত্ব দাফট এমন ভাবে খতম, সিঁড়িতে কতদিন খেয়ে খবর নেয় না। আর 15 বৎসরও যদি চলে দাপটে, কিন্তু শেষে দেখা যায় 45 মিনিটে সব শেষ।
বলেন না ঠিক কিনা? অপর দিকে আসেন শাহ আহমদ শফি, মৃত্যুর সময় লক্ষ লক্ষ মানুষ জানাজায়। বাবুনগরী মৃত্যুর সময় লক্ষ লক্ষ মানুষ জানা যায়। নূর হোসেন কাসিমি লক্ষ লক্ষ মানুষ জানা যায়। এইভাবে দরকার ইমাম সাহেব লক্ষ লক্ষ মানুষ জানা যায়। বারগাত্তার মুহাদ্দিস সাহেব হুজুর কি ছিলেন? না না, প্রেসিডেন্ট নয়, মন্ত্রী নয়, এমপি নয়, চেয়ারম্যান নয়, মেম্বার নয়, শেখুল হাদিস মুর্শিদে বরহক। জানা যায় মানুষের কোনো অভাব নাই। দুনিয়ার পিছনে পড়ে আল্লাহ ছাড়ো, স্বার্থপররা তোমার পিছনে পড়বে। স্বার্থপর বলে প্রমাণ, মৃত্যুর সময় তুমি লাশ, কোনো স্বার্থ নাই, একজনও নাই। আর আল্লাহর অলি প্রিয় যারা, তারা আল্লাহর সাথে সম্পর্ক লাগায়, মানুষ তাদের সাথে সম্পর্ক লাগায়, দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহর মহব্বতে। মৃত্যুর সময় একজনও যায় না, বরং তুলনামূলক আরো বেশি হয়। জুড়ে বলেন না ঠিক কি ঠিক না? হাজিরিনে কেরাম, টয়লেটে ঢুকে আর দোয়া পড়ে, সুন্নত তরিকায় ঢুকে, সুন্নত তরিকায় বের হয়, বের হওয়ার আগে মারা যায়। বাহ্যিকভাবে খারাপ জায়গা, ভিতরে ভিতরে কিন্তু সে ইসলামের ভিতরে মুসলিম, নবীজির প্রেমিক, সুন্নতের অনুসারী। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নত মহব্বত করে সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। কি বোঝা যায়? টয়লেটে মারা যাওয়ার কারণে দুজকি না জান্নাতি? জান্নাতি। সুন্নত মহব্বত আছে, সুন্নতের আলোকে ঢুকলো। নবীজি বলতেছেন দেখার ক্ষেত্রে খারাপ করলে অসুবিধা কি? তোমার ভিতরে আল্লাহর মহব্বত, আমার মহব্বত আছে, বাহ্যিকভাবে তুমি ইসলামের আলোকে, আমার সুন্নতের আলোকে জীবন পরিচালনা করতেছো। আমি নবীর ওয়াদা, বাহ্যিকভাবে খারাপ জায়গা হলে অসুবিধা নাই, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। কাল মানুষের ডাইন সাইডে না বাম সাইডে? কাল ডাইন সাইডে না বাম সাইডে। ও সাংঘাতিক রং করে দিছে। কোন জায়গা তোমার না জানলে আল্লাহ হইতাম গিলা। কম বাম সাইডে না ডাইন সাইডে না বাম সাইডে? বাম সাইডে স্তনে 2 আঙ্গুল বা এইভাবে নিচে। এটা হলো সারা মূল। আগে যে বললাম আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইলা আখির হাদিস। বাম সাইড তো ভালো নয়, খারাপ। তাইলে কল যেটা মূল, এটা বাম সাইডে কেন? সহজে হবে না খারাপ। কোন সময় বাইরে কাটা ভিতরে রস, তার নাম আনারস। বাইরে কাটা ভিতরে রস রাখা হলো বাম সাইডে। সাধনা করো তাহলে একটু কষ্ট হবে, আর কষ্টের মাধ্যমে শেষে শুধু রস আর রস বের হবে। অপর দিকে একজন মানুষ মসজিদে যায়, ভালো জায়গায়, উদ্দেশ্য কিন্তু নামাজ নয়, জুতা চুরি করা। ঢুকলো আর মারা গেল, ঢুকলো আর মারা গেল। দেখার ক্ষেত্রে তো ভালো জায়গা মসজিদ, কিন্তু বিতর্কত অবস্থা। নেক সুন্নতে ইসলামের ভিতরে না নাফরমানির ভিতরে? নাফরমানির অবস্থায় আছে। এটার হিসাব দুনিয়ার মানুষের কাছে না হলেও আল্লাহর কাছে তো আছে। এজন্য বাহ্যিকভাবে ভালো হলেও আসলে ভালো নয়, আসলে খারাপ। কুলু কাউলান সাদীদা ফালইয়াকুল খায়রা। ভালো কথা বলো, সঠিক কথা বলো, নিষ্কলঙ্ক কথা বলো। দোয়া পড়া জায়গায় জায়গায় যা মসনুন আছে এগুলো পড়ো। যদি পড়ো সুন্নত পালন হবে, আর জিকির হবে জায়গায় 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 জিকির। এটাও অধিক পরিমাণে জিকিরের প্রাথমিক স্তর হয়ে যায়। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গায়, সময় সীমিত, স্থান সীমিত, জিকির হয় বেশি, তবে সীমিত সময়, সীমিত জায়গায়। এইটা আগের যে সমস্ত লোক ছিলেন, সাহাবায়ে কেরাম বলেন,
এদের অন্তরের অবস্থা ছিল ভালো। এই ভালো থাকার কারণে এতটুকুই তাদের জন্য যথেষ্ট ছিল। এই জিকিরই বাহিরের যত সময় নাফরমানি থেকে ফিরিয়ে থাকা, এটা তাদের পুঁজি ছিল। জিকির শুধু করার নাম নয়, ছাড়ার নামও জিকির হতে পারে। সুন্নত শুধু করার নাম নয়, সুন্নত ছাড়ার নামও হতে পারে। মান আতা আল্লাহ ফাকাদ যাকারাল্লাহ। আল্লাহর হুকুম করার মাধ্যমে হোক, ছাড়ার মাধ্যমে হোক, সব হলো আল্লাহর জিকির। সব কি? আল্লাহর জিকির। যদি একজন মানুষ এইভাবে জিকির করে, এক সময় যথেষ্ট ছিল, কিন্তু আমাদের অবস্থা বর্তমানে ডাউন হতে 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 খারাপ হতে হতে এমন ইচ্ছা আছে গুনাহ করব না, কিন্তু দেখার ক্ষেত্রে ভয়াবহ অবস্থা, কুদৃষ্টি পড়ার মতো দৃশ্য। বলেন না ঠিক কিনা? শোনার ক্ষেত্রে এক সময় মেলা হলে আমাদের দেখা এই মাইজবন্দি হুজুর, ওই সময় বড় হাতের মাদ্রাসা শিক্ষক, মেলা হুজুররা সব মিলিত হয়ে সাথে সাথে মেলা তসনস। আর এখন বাজার, হোটেল, দোকান, গড়, শহর সব মেলা, সব সিনেমা। বলেন না ঠিক না? সব সিনেমা, শুধু মিনি আর মিনির উল্টা কিতা বিগ, বিগ সিনেমা আর মিনি সিনেমা। গড় এখন বলা হবে মিনি সিনেমা, ছোট সিনেমা, আর হল যেগুলো ওগুলো আর কি বড় সিনেমা। আর না হয় আরো ছোট করে বলেন টেলিভিশন, এখন তো হাতে এসে গেছে, হাতে হাতে সিনেমা। ঠিক কি ঠিক না? হাতে হাতে সিনেমা। একটু আগে বলেছেন হযরত মাওলানা বিলাল আহমদ ইমরান সাহেব, আরেকজন বলতেছেন নাকি মানুষ লাগে যেমন কম। কেন কম? কারণ আর আমি হইছি না, সুযোগ হইছে না, এই যে দৌড়ানি, ও হইল কারণ কম। চিন্তা করো, আমার কথা মিশা না আসা। ইয়া কিতা করতাম, ইয়া কিতা করতাম, আমার অগুনো চালাই আমি বইয়া বইয়া শুনি। বলেন না ঠিক ঠিক না? রেকর্ড ছাড়া হলো। আর হুজুরের প্রয়োজন কি? ইন্টারনেট, মোবাইল, মুফতি সাহেব, এখান থেকে আমি ফতোয়া আদায় করব। যদি আপনি দূর থেকে শুনেন দেখবেন, কিন্তু অ্যাকশন আপনার মধ্যে হবে না। বলেন না ঠিক কিনা? দূর থেকে দেখতেছেন আগুন জ্বলতেছে, গায়ে গরম লাগবে? গরম লাগবে না, গায়ে শীত দূর হবে না। দূর থেকে দেখা যায়, কিন্তু অ্যাকশন হবে দূরে থাকলে নয়, পাশে আসলে, তখন শীত দূর হবে। পাশে আছেন, আলিমদের পাশে নয়, দেখা হয়ে যাবে, শোনা হয়ে যাবে, সুহবত হবে না। আর ঠিক হওয়ার জন্য ইলম হবে না। কোন মাসাদিকিন, সাহাবায়ে কেরামের ডিগ্রি 1 নম্বর হলো সাহাবা, সুহবত থেকে, সংস্পর্শ থেকে সাহাবা। সুহবতে আসলে, পাশে আসলে কাম হবে। দূরে দূরে যদি শোনা হয়, জ্ঞান অর্জন হবে, জানা যাবে, পণ্ডিত হওয়া যাবে, আল্লাহওয়ালা হওয়া যাবে না। কথাটা বুঝে আসছে? পণ্ডিত হওয়া যাবে, বড় আলিম হওয়া যাবে, কিন্তু আল্লাহওয়ালা হওয়া যাবে না। আল্লাহওয়ালা হতে হলে জানার সাথে সাথে যে জানে, আর জানা যার মধ্যে ফিট, তার কাছে আসতে হবে। মসজিদে মারা যায়, চুর, খারাপ। এজন্য জিকির করতে হবে আমাদের। পিছনে একটু চলে গেলাম, গ্যাপ ছেড়ে সামনে আসতেছি। জিকির জায়গায় জায়গায় যত সুন্নত, কথায় কাজে এগুলো পালন, তাহলে কথায় জিকির হবে, কাজেও জিকির হবে। উপর থেকে নিচের দিকে নামতেছি, অবস্থার পরিবর্তন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিচ থেকে উপরের দিকে উঠতেছি, অবস্থার পরিবর্তন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সমতলে হাঁটতেছি, অবস্থার পরিবর্তন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামার সময় আল্লাহ সুবহানাল্লাহ কেন? উঠার সময় আল্লাহু আকবার কেন? সমতলে লা ইলাহা ইল্লাল্লাহ কেন? তোমার অবস্থার পরিবর্তন হচ্ছে। কোন অবস্থায় তুমি যেন আল্লাহকে না বলো, সব সময় যেন আল্লাহর কথা তোমার স্মরণ থাকে।
এইটা হবে না একসাথে। তাই মসনুন দোয়াগুলো আগের যারা তাদের জন্য যথেষ্ট ছিল। আমরা আল্লাহর ধ্যানে একটা যথেষ্ট পর্যায়ে যেতে হলে আমাদেরকে তুলনামূলক বেশি চেষ্টা করতে হবে, যেহেতু গুনার পরিবেশ ওই যুগ থেকে আমাদের তুলনামূলক বেশি। বলেন না ঠিক ঠিক না? জ্বর যেভাবে আসে সেইভাবে তো ছাতা ধরতে হবে, ঠিক ঠিক না? আর না হয়তো হবে না। এই বেশি করার ক্ষেত্রে আউলিয়া কেরাম, সুফিয়া কেরাম এরা পদ্ধতি শিক্ষা দিয়েছে। এখানে একটা প্রশ্ন, শরীয়তের ভিতরে এই সবগুলো আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দুধের মধ্যে ঘি আছে, কিন্তু যদি বের না করা হয় ঘি আর বুক করা যাবে? শরীয়তের ভিতরে তরিকত আছে, তাসাউফ আছে, তাজকিয়া আছে, কিন্তু এটা যদি সাধনা করে চেষ্টা করে বাইরে না হয় তাহলে তো ঘিকে ঘি হিসাবে পৃথকভাবে বুক করা যাবে না। অনেক সাবজেক্ট হুজুরদের কাছে এমন আছে যেগুলো একসময় পৃথক সাবজেক্টই ছিল না, পরে বের হয়েছে। যেটা বের হয়েছে তার থেকে আরো সাবজেক্ট বের হয়েছে। সব ছিল এক সময় মেডিসিন ডাক্তারের আন্ডারে, এখন পৃথক হতে হতে ইএনটি একটা, নাক কান গলা একটা, কিডনি আর একটা, হার্ট আর একটা, কত পাটে 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 হলে সুবিধা বাড়ে না অসুবিধা বাড়ে? সুবিধা বাড়ে। যদি শরীয়তের ভিতরে সব থাকে, তাজকিয়া তাসাউফ তরিকতকে পৃথক করে একটা সাবজেক্ট বানিয়ে কাজ করা হয়, অসুবিধা কি? সুবিধা বাড়লো। বলেন না ঠিক ঠিক না? এই জায়গায় কিছু লোক আছে, দেখে জটা শাকে, দেখে গাঞ্জা শাকে, দেখে সিলিম শাকে, ওই সমস্ত ভ্রান্ত পন্থাগুলো দেখে আর কুচিন্তাকে সঠিক মানুষদের উপর চাপায় আর এদের উপর দোষারোপ করার চেষ্টা করে। যারা গাঞ্জাসা তারা এক সীমালঙ্ঘনকারী, আর তুমি গাঞ্জাসা নয় কে গাঞ্জাসা বানাইতেছ, এটা তোমার আরেক সীমালঙ্ঘন। বলেন না ঠিক কিনা? উলামায়ে দেওবন্দ এরা সারা ওয়ার্ল্ডের মধ্যে দিন হেফাজতের ক্ষেত্রে প্রথম সারির প্রধান। প্রমাণের মধ্যে অসংখ্য প্রমাণের একটা প্রমাণ হলো, বলেন কয়েক ভাইয়ের মধ্যে যদি এক ভাইকে সব ভাইয়ের দুশ্মন বলে, এক ভাইকে দুশ্মন, কথা বুঝেন? কয়েক ভাইয়ের মধ্যে একটা ভাইকে বলে সব ভাইয়ের দুশ্মন যারা, তারা সব ভাইকে দুশ্মন না বলে একটা ভাইকে বলে দুশ্মনরা এটা আমাদের দুশ্মন। এর অর্থ কি হয়? সব ভাই দুশ্মন, কিন্তু একটাকে বলে এইটা আমাদের দুশ্মন। এর অর্থ হয় এই দুশ্মনের বিরুদ্ধে দুশ্মনী ভূমিকা রাখতে এইটা হলো সবচেয়ে শক্তিশালী, ঠিক কি ঠিক না? আর এই দুশ্মন তার ভাইদের মধ্যে দুশ্মন নয়, বরং দুশ্মনরা দুশ্মন বলার কারণে এইটা হলো সবচেয়ে বড় দোস্ত। কথাটা সাফ হয়েছে? ভাইদের মধ্যে সে হলো সবচেয়ে বড় দোস্ত। অমুসলিমরা যত ইসলামী দল আছে সবগুলোর মধ্যে অমুসলিমরা মুসলিমদের মধ্যে বেশি দুশ্মন মনে করে উলামায়ে দেওবন্দকে। এতে প্রমাণ হলো উলামায়ে দেওবন্দ এরা মুসলিম জাতির সবচেয়ে বড় দোস্ত। ব্যাখ্যা যদি দিতে চাই, অকাট্য প্রমাণ। ব্রিটিশ বেশি আগের কথা নয়, লেলিয়ে দিয়েছে একটা টিম বানিয়ে মুসলিমদের মধ্যে দল কতটা বের করেছে। দল মিষ্টি জিলাপি এক দল, পেট্রোল আরেক দল, এইভাবে বলতে বলতে আরেক দল হলো দেওবন্দ। সবার মরণ আছে, পেট্রোল মিষ্টি জিলাপি শেষ, দল শেষ। দেওবন্দি যারা এরা কারো খায় না, নিজের খায়, এদের কোনো মরণ না।
এরা মানুষকে আল্লাহর সাথে মিলানোর জন্য ইলমে জাহিরের শিক্ষা দেয়, ইলমে বাতিনের শিক্ষা দেয়, মাসলা মাসাইল সঠিক বলে, আর অন্তর কল্পকে ঠিক করার জন্য এইটার প্রশিক্ষণ দেয়। এই প্রশিক্ষণের রাস্তা যেগুলো সব কোরআন হাদিসের আলোকে সঠিকভাবে প্রমাণিত। আপনারা শুনেন, সব প্রমাণ দিলে তো কথা অন্যদিকে চলে যাবে। এই প্রমাণিত সূত্রে একটা সূত্র আমি আপনাদেরকে বলতেছি, অধিক পরিমাণে জিকির করার জন্য একটা সূত্র হলো গুনাহ ছাড়ো কয়েকদিন একটু কষ্ট করে, আর ফরজ ওয়াজিব তার সবসময় হতে হবে, সুন্নত যেগুলো তাও বেশি করে পালন করার চেষ্টা করো। এছাড়া এই যে জবান, এইটাকে সব কাজ থেকে পৃথক রাখো, শুধু ভালো, শুধু ভালো। এই কাজে এত ব্যস্ত যে এক পর্যায়ে বলো তুমি সকালে বিকালে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার সকাল বিকাল বলো। কিছুদিন পরে অগ্রসর হয়ে আরোটা তোমার সবক বৃদ্ধি করো, আল্লাহ 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 আল্লাহ, নিম্নে পরিমাণ সাধ্য অনুযায়ী ফিট করো। আর বাড়তে 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 এমন বাড়াও ব্যস্ত যে এই জবান খারাপ অন্য কথা বলার যেন আর সুযোগই না হয়। 1,25,000 বার। কতবার? 1,25,000 বার। সম্ভব নয়? হ্যাঁ সম্ভব নয়। নিষেধটা ধরি, আর যদি চেষ্টা করি তাহলে সম্ভব হবে কিছুদিন নিজেকে পৃথক করে নেওয়া। যদি এইভাবে করা হয় তাহলে ভিটামিন দিতে 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 আল্লাহ 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 ভিটামিন বেশি হয়ে যায়, তখন আর রোগ জীবাণু থাকে না, এমনি শেষ। বলেন না ঠিক ঠিক না? রোগ জীবাণু এমনি ভিটামিনে, শরীর যখন দুর্বল হয় রোগ জীবাণু শক্তিশালী হয়, শরীর শক্তিশালী, রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতার কারণে এমনি শেষ। ভিতরে আছে এক প্রকারের বাহিনীর নাম আখলাকে জমিমা। এর একটার নাম হলো অহংকার, আরেকটার নাম হলো লোভ, আরেকটার নাম হলো হিংসা, আরেকটার নাম হলো লৌকিকতা। এইভাবে নিম্নে ধরেন 10টা। অপর দিকে এর বিপরীত আছে আরেক প্রকার বাহিনী ভালো, এগুলোর মধ্যে আখলাকে হামিদা, এর মধ্যে একটাতে হলো তাকাব্বুর, অহংকারের বিরোধী, বিনয়, হিংসা, অন্যের শুভাকাঙ্ক্ষী হওয়া বিরোধী, আরেকটা লোভ, শুধু আরো আরো, এর বিপরীত অল্পে তুষ্ট হওয়া, সামান্যর উপর যথেষ্ট মনে করা। এই যে জিকির করতে 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 ভালো বৈশিষ্ট্য বিনয়, ভালো বৈশিষ্ট্য অল্পে তুষ্ট, ভালো বৈশিষ্ট্য অন্যের প্রতি শুভাকাঙ্ক্ষী হওয়া, তাকওয়া, তাওয়াক্কুল, সবর, শুকুর, এইগুলো বাড়তে বাড়তে লড়াই করবে কুবৈশিষ্ট্য যেগুলো আগে বলেছি অহংকার, এইগুলোকে দুর্বল করে দিবে। আর ওইগুলোই হলো ভিতরে তাকে মানুষের আর গুনাহ করায়। যখন গুনাহ করানোর শক্তি তা দুর্বল হবে ফিটাইয়ের কারণে, আর শক্তি যেগুলো ভালো কাজ করা ওগুলো ভিটামিন পাবে আর শক্তিশালী হবে। শেষে তো রাষ্ট্রদ্রোহী আউট। রাষ্ট্রদ্রোহী যদি আউট হয়ে যায় অথবা রাষ্ট্রদ্রোহী যদি দুর্বল হয়ে যায়, আত্মগোপন করে ফেলে, আসেননি আত্মগোপন, জাতির দুশমন, দেশের দুশমন আত্মগোপন করে তাকে, তাইলে তো আর কোনো অসুবিধা নাই। অহংকার বের হবে না আত্মগোপন করে, এটা নির্মূল হয় না, নিয়ন্ত্রণ হয়, দিলে তাকে গোপন থাকে, কোনোদিন শেষ হয় না। কিন্তু ডান্ডা দিতে দিতে যদি আত্মগোপনে চলে যায় তাহলে তার কাজ করতে পারবে না। যদি কাজ বন্ধ হয়ে যায়, ভালো সৈনিকরা কাজ করে, বিনয় এসে গেল আর গুনাহ হবে না, লোভ দূর হয়ে অল্পে তুষ্টি এসে গেল আর গুনাহ হবে না, হিংসা দূর হয়ে মানুষের ক্ষেত্রে শুভাকাঙ্ক্ষী হয়ে যায় আর মানুষের প্রতি লড়াই ঝগড়া ফসাদ হবে না। হাজিরিনে কেরাম, অধিক পরিমাণে ভালো কথা জিকির করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়াইতে বাড়াইতে আল্লাহ আল্লাহ আল্লাহ, এইগুলোর মাধ্যমে শেষে কলবি শক্তি ইতিবাচক
শক্তিশালী হওয়ার দ্বারা শুধু ভালো কাজ হবে, এক পর্যায়ে পুরা কুকর্মের চালিকা শক্তি দুর্বল হয়ে দ্বিতীয় স্তরে আসবে। ভালো মন্দ দুইটার সমন্বয় থাকবে, প্রথমটাকে আম্মারা, দ্বিতীয়টাকে লাওয়ামা, আর শেষেরটাকে মুতমাইন্না। এই স্তরে যখন এসে যাবে একটা মানুষ, মৃত্যু যদি ঘটে, তাহলে ওই মানুষকে আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, খেয়াল করছেন, ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আত্মা পবিত্র হয়ে গেছো, আসো, তোমার প্রভু তোমার উপর রাজি, তিনিও তার উপর রাজি, তুমি তার উপর রাজি, তিনি তোমার উপর রাজি, তুমি আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি আমার জান্নাতে ঢুকে যাও। অধিক পরিমাণে জিকির, আত্মা পবিত্র হয়ে যাবে। বলতেছিলাম অধিক পরিমাণের জিকির, সুবহানাল্লাহ বলে সকাল বিকাল, এরপরে আল্লাহ আল্লাহ ইসমে জাতের জিকির। এইভাবে আরেকটা জিকিরের নাম হয় 12 তসবিহ 13 তসবিহ। এইটা শেষে এইগুলো থেকে অতিরিক্ত করার পরে, এই অতিরিক্ত ইচ্ছা হলেও একসময় সম্ভব নয়। টয়লেটে গেলেন, আল্লাহ আল্লাহ বলা যাবে। বেগমের সাক্ষাতে গেলেন, আল্লাহ আল্লাহ বলা যাবে। বাড়াইতে বাড়াইতে একটা সেকেন্ড যেন জাগ্রত অবস্থায় খালি না যায়, এইটা বন্ধ করো। জবান দ্বারা সম্ভব নয়, শ্বাস ব্যবহার করো। শ্বাসে শ্বাসে আল্লাহ আল্লাহ আল্লাহ। পদ্ধতি বলবো না, ওই লাইনের বিশেষজ্ঞদের কাছে গিয়ে শিখবেন, আর না সমস্যা আছে করবেন। ও নিজে নিজে ডাক্তার হওয়ার শেষে মাথা গরম, বলবেন এই হুজুর মাথা খারাপ করছে। আসলে হুজুর করে নাই, আপনি উস্তাদ ছাড়া একা চলা শুরু করেছেন, এই জন্য মাথা খারাপ হয়েছে। মুখ বন্ধ করো টয়লেটে গেলে, শ্বাসের দ্বারা আল্লাহকে বলে যাবে না, শ্বাসকে ব্যবহার করো। আরো অগ্রসর হও, শ্বাসও বন্ধ করো, শুধু দিলের দ্বারা। তোমার বাহ্যে খান লাগাও, দিলের সাথে ফিট করো, পান করে কলব। এইভাবে এই সময় একটা আওয়াজ হয়, ওই আওয়াজের দিকে তোমার খান লাগাও, আর খেয়াল করো মুখ দ্বারা না, জবান দ্বারা না, এটা সব বন্ধ। এখন তোমার শুধু কানে শুনো, ওই ধ্বনি থেকে যে আওয়াজ থেকে, কল্প থেকে যে, হাট থেকে যে আওয়াজ বের হচ্ছে পাম্পের দ্বারা, ওইটা বলতেছে আল্লাহ 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 আল্লাহ। এইভাবে চলতে চলতে এক সময় এখানে আসার পরে শরীয়তের পরিভাষা এর নাম হয়, হাদিসের পরিভাষা এর নাম কি? ইহসান। দলিল নাই যারা বলে, সহজে দলিল নিতে পারো এখান থেকে। ইহসান যখন হাদিসে আসলো, তাইলে একটা বৈধ বস্তুর সহায়ক যা হয় তাও হয় বৈধ, অবৈধ বস্তুর সহায়ক যা হয় তাও হয় অবৈধ। ইহসান বৈধ, এখানে পৌঁছার জন্য যা মাধ্যম তাও বৈধ। মূল শিক্ষা উদ্দেশ্য হলো তিলাওয়াত। এটা অবৈধ না বৈধ? তিলাওয়াত অবৈধ না বৈধ? তিলাওয়াত বৈধ। এর আগে কোন আয়াতে কোন হাদিসে আছে আলিফ বা তা সা পড়ো? নাই। এরপরে আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ পড়ো, কোন আয়াতে হাদিসে আছে? নাই। মূল হলো তিলাওয়াত উতলু, মূল হলো তিলাওয়াত ইকরা। এইটা যখন কুরআন হাদিস দ্বারা আসলো, তাইলে ওই জায়গায় পৌঁছার জন্য যেটা মাধ্যম হবে তাও ওইটার সহায়ক হিসাবে বৈধ এবং সওয়াবের কাজ। বলেন না ঠিক কিনা? বৈধ এবং সওয়াবের কাজ। হাজিরিনে কেরাম, এই স্তরে যাওয়ার পরে মানুষের অবস্থা হয় মুরাকাবা। আমি দেখতেছি না আমার আল্লাহকে, আল্লাহ আমাকে দেখতেছে। এরপরে হয়ে যায় এটাতে চলতে চলতে মুশাহাদা, মানে আমিও দেখতেছি আমার আল্লাহ দেখতেছে, দুই দিক থেকে। এই দেখার অর্থ বুঝবেন বুঝে আসা, এই দেখার অর্থ বুঝবেন বুঝে আসা। বুঝে এসে গেলে দেখা হয়েছে, দেখেছি, এই কথা বলা যায়, কথা লম্বা করার সুযোগ নাই। হাজিরিনে কেরাম, এখানে যখন পৌঁছে যায় মানুষ, তখন শরীয়ত তবিয়তে রূপান্তরিত হয়ে যায়। যখন স্বভাবে তবিয়তে রূপান্তরিত হয়, তখন এটা কষ্টের বিষয় থাকে না,
এটা অভ্যাসে পরিণত হওয়ার কারণে এটা হয় আরামের বিষয়, বরং এখন ছাড়তে হলে কষ্টের বিষয়। খারাপ, কিন্তু উদাহরণ দিতে বুঝতে পারলো। সিগারেট টানা জানে না একজন, ধূমপান করে না, প্রথম শুরু করলো, বলেন টান দিলে মাথা ঘুরাইবে কিনা? টানতে টানতে শেষে কি আরো ঘুরায় না? এখন মাথা স্থির, কোনো অসুবিধা হয় না। যদি এখন কোন হুজুরের বয়ানে ধূমপান ছাড়তে চান, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নিকোটিন রুহের জন্য ক্ষতিকর, আত্মার জন্য, আধ্যাত্মিক লাইনে নবীজিকে স্বপ্নে দেখা যায় না, শুনলেন ছেড়ে দিলেন, ধূমপান সিদ্ধান্ত নিয়েছেন। এখন সকালে ধূমপান নাই, দুপুরেও নাই, রাত্রিতেও নাই। এখন বিছানায় গেলে ঘুমাইবেন, ঘুম আসে না, শুধু মাথা ঘুরায়। ঠিক কি ঠিক না? আগে টান দিলে মাথা ঘুরাইতো, আর এখন টান না দিলে মাথা ঘুরায়। আল্লাহ 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 আল্লাহ, মাথা ঘুরাইবে। বলতে 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 অভ্যাসে পরিণত হবে। শেষে যদি ছাড়ার চেষ্টা করা হয়, মাথা ঘুরাইবে, ছাড়া যাবে না। ঠিক কি ঠিক না? কুলু কাউলান সাদীদা, জবান ঠিক করো। ফালিয়াকুল খায়রা, ভালো কথা বলো। এর প্রভাব দিলে পড়তে পড়তে দিল ভালো হয়ে যাবে, আর দিল ভালো এটার অধীনে সর্বাঙ্গ, শেষে সর্বাঙ্গ ঠিক হয়ে যাবে। কলবে হাত দিলে লাভ হবে না, এটা নিয়ন্ত্রণের বাইরে। জবান তোমার নিয়ন্ত্রণের ভিতরে, এখান থেকে কাজ শুরু করো। ডাইরেক্ট কলবে দিলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে, বাহির থেকে ধরো, কলবকে অদৃশ্য ধরা হবে। मजबूर मुक़य्यद है मोहब्बत में किसी की, मजबूर मुक़य्यद है मोहब्बत में किसी की, कैदी हम अगर पाँव में जिंजीर नहीं है। অদৃশ্য রশির দ্বারা কল বাঁধো, আর এর মাধ্যমে অদৃশ্য সংযোগ আল্লাহর সাথে প্রেমের সংযোগ হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলের জীবন পরিবর্তনের তৌফিক দান করেন। বলি আমিন, আবার বলি আমিন। আবার